হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে সিলেবাস নিয়ে আলোচনা করেছি, সেখান থেকে কত নাম্বার পরীক্ষা হবে, কত নাম্বারের পরীক্ষা হবে, সময় কত থাকবে, সাবজেক্ট কোড কী, সমস্ত আলোচনা করা হয়েছে। তোমরা যারা এখনও আগের ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা অটোমোবাইল সাবজেক্টের ইউনিট 1-এর আন্ডারে যে সেশন আছে সেই সেশনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেশন ইউনিট 1-এ আছে অটোমোবাইল অ্যান্ড ইটস কম্পোনেন্ট, এবং এর আন্ডারে আছে, দেখো এখানে 14টা সেশন আছে। 14টা সেশনের মধ্যে আজকে প্রশ্ন আলোচনা করব সেশন 1 এবং সেশন 2 অর্থাৎ চ্যাসিস, আর 2 নম্বর সেশনে আছে বডি ও স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। চলো এখান থেকে কি প্রশ্ন শুরু করি। দেখো প্রথম প্রশ্ন, যে সঠিক উত্তর লেখো, এ ধরনের প্রশ্ন আসবে। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে চ্যাসিস থেকে কি প্রশ্ন আসতে পারে, দেখো যে ফ্রেমলেস ও ইন্টিগ্রাল ফ্রেম চ্যাসিসের প্রচলিত চ্যাসিস ফ্রেমের তুলনায় প্রধান সুবিধা কি। তাহলে প্রধান সুবিধা হবে, দেখো আমি ডাইরেক্ট কিন্তু উত্তর বলছি, অপশনগুলো আলোচনা করছি না, তোমরা অপশনগুলো দেখে নেবে। দেখো নিম্ন কেন্দ্র ভর অর্থাৎ লোয়ার সেন্টার অফ গ্র্যাভিটি, এর সঠিক উত্তর হবে অপশন বি। 2 নম্বরের প্রশ্ন, যে সেমি ফরওয়ার্ড চ্যাসিসে ইঞ্জিন কোথায় থাকে। তাহলে সেমি ফরওয়ার্ড চ্যাসিসে ইঞ্জিন থাকে অর্ধেক ভেতরে অর্ধেক বাইরে। কোন ধরনের চ্যাসিস বিন্যাসে লম্বা প্রপেলার শ্যাফট প্রয়োজন হয় না। তাহলে 3 নম্বরের প্রশ্ন হবে, প্রশ্নের উত্তর হবে যে পেছনের ইঞ্জিন চ্যাসিস, ইঞ্জিন অফ অ্যাট দ্য ব্যাক চ্যাসিস। এরপরে 4 নম্বরের প্রশ্ন, যে চ্যাসিস ফ্রেমের লম্বা সদস্য কোন সেকশন দিয়ে তৈরি হয়। তাহলে এর সঠিক উত্তর হবে চ্যানেল সেকশন, অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে 5 নম্বরের প্রশ্ন, যে কোন চ্যাসিস বিন্যাসে ইঞ্জিন ও গিয়ারবক্স ডিফারেন্সিয়াল সব একসঙ্গে একটি ইউনিটে থাকে। তাহলে অপশনগুলো দেখো যা আছে, তার মধ্যে উত্তরটা হবে যে ট্রান্স অ্যাক্সেল লেআউট। তাহলে অপশন সি হলো সঠিক উত্তর। এরপরে 6 নম্বরের প্রশ্ন, যে চ্যাসিস ফ্রেমের প্রধান কাজ কোনটি। এর উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন বি, সমস্ত উপাদানকে সমর্থন দেওয়া ও লোড বহন করা। এরপরে 7 নম্বরের প্রশ্ন, কোন ধরনের চ্যাসিস ফ্রেম সবচেয়ে বেশি বাণিজ্যিক গাড়িতে ব্যবহার করা হয়। তাহলে হবে ল্যাডার ফ্রেম। এরপরে 8 নম্বরের প্রশ্ন, যে মনোকক চ্যাসিসের একটি সীমাবদ্ধতা লেখো। তাহলে এর সঠিক উত্তর হবে, সীমাবদ্ধতা হচ্ছে যে বড় লোড নিতে ততটা সক্ষম নয়, মনোকক চ্যাসিসের সীমাবদ্ধতা। কোন ধাতু আধুনিক চ্যাসিস তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সেটা হচ্ছে হাই স্ট্রেংথ স্টিল, HSS। 10 নম্বরের প্রশ্ন, যে কনভেনশনাল চ্যাসিসে ইঞ্জিন কোথায় অবস্থিত থাকে। কনভেনশনাল চ্যাসিসে ইঞ্জিন অবস্থান থাকে যে গাড়ির সামনের দিকে লম্বালম্বি ভাবে। তাহলে আমরা সঠিক উত্তরে আমরা 10টা প্রশ্ন আলোচনা করলাম। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় যেটা থাকবে সেটা হচ্ছে 1 into 6 এ ধরনের প্রশ্ন থাকতে পারে, সমান হচ্ছে 6। তাহলে প্রথম টাইপের প্রশ্ন আমরা দেখলাম যে MCQ এখানে থাকতে পারে কিন্তু 6টা প্রশ্ন। চ্যাসিস থেকে আমরা আলোচনা করলাম, হয়তো এখান থেকে তোমরা একটা পেতে পারো বা দুটো পেতে পারো, এরকম ধরনের হতে পারে। এরপরে যে সেকেন্ড টাইপ যেটা প্রশ্ন, দ্বিতীয় ধরনের প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে এরকম সংক্ষেপে লেখো, এই ধরনের প্রশ্ন আসবে। তাহলে এরকম ধরনের প্রশ্ন আসলে আমরা এর উত্তরগুলো চ্যাসিস থেকে একবার দেখবো, যে চ্যাসিস থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, যে চ্যাসিস কি, এরকম ধরনের প্রশ্ন আসলে একটি বাক্যে কিন্তু আমরা উত্তর দেব। যে চ্যাসিস হলো গাড়ির সমস্ত উপাদান বহনকারী মূল ভিত্তিক কাঠামো। তারপরে ল্যাডার ফ্রেম চ্যাসিস কোথায় অবস্থিত, কোথায় বেশি ব্যবহৃত হয়, এরকম ধরনের প্রশ্ন থাকলে একটি বাক্যে উত্তর দেবো, যে ল্যাডার ফ্রেম চ্যাসিস ট্রাক, বাস ও অন্যান্য বাণিজ্যিক যানবাহনে ব্যবহৃত হয়।
এরপরে 3 নম্বরের প্রশ্ন যে মনোকক চ্যাসিসের প্রধান সুবিধা কি? মনোকক চ্যাসিসের প্রধান সুবিধা হচ্ছে যে বডি ও ফ্রেম এক হওয়ায় গাড়ির ওজন ও নিরাপত্তা বেশি হয়। 4 নম্বরের প্রশ্ন যে সেমি ফরওয়ার্ড চ্যাসিস ইঞ্জিন কোথায় থাকে? এই সেমি ফরওয়ার্ড চ্যাসিসের ইঞ্জিন থাকে কেবিনের অর্ধেক ভেতরে অর্ধেক বাইরে। ক্রস মেম্বারের কাজ কি? ক্রস মেম্বারের কাজ হচ্ছে শক্তিশালী চ্যাসিসকে শক্তিশালী করে ও মোচড় প্রতিরোধ করে। এগুলো সব কিন্তু একটি বাক্য উত্তর। এখানেও কিন্তু থাকবে, এখানে থাকবে তোমার 1.1/2 অর্থাৎ 1.5 ইন্টু 2 সমান হচ্ছে 3। দুটো প্রশ্ন করতে বলে এই ধরনের প্রশ্ন থাকলে। তাহলে এমসিকিউ দেখলাম 6টা, আর এখানে সংক্ষেপে উত্তর কিন্তু দুটো করতে বলে, সেখানে থাকবে 1.5 করে। তাহলে 2 হলো 1.5 ইন্টু 2 সমান কত? 3। 3 নম্বরের প্রশ্ন এখানে থাকবে, দুটো করতে বলবে। চ্যাসিস থেকে এতগুলো প্রশ্ন আলোচনা করছি, তোমরা একটা পেতে পারো এখান থেকে, তোমরা সবগুলো দেখে নেবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কি? গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো যে মাটি থেকে চ্যাসিসের সবচেয়ে নিচু অংশের দূরত্বকে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলে। ফুল ফরওয়ার্ড চ্যাসিসের প্রধান সুবিধা কি? ফুল ফরওয়ার্ড চ্যাসিসের ড্রাইভারের সামনে দৃশ্যমানতা বেশি পাওয়া যায়। এরপরে দেখো 7 নম্বরের প্রশ্ন যে ইঞ্জিন চ্যাসিস পেছন ইঞ্জিন চ্যাসিসে প্রোপেলার শ্যাফট কেমন হয়? পেছনে ইঞ্জিন থাকায় প্রোপেলার শ্যাফট ছোট হয়। এরপরে 9 নম্বর প্রশ্ন লঙ্গিচুডিনাল মেম্বার কয়টি থাকে? সাধারণত 2টি লঙ্গিচুডিনাল মেম্বার থাকে। 10 নম্বরের প্রশ্ন যে মনোকক চ্যাসিস কোন ধরনের গাড়িতে ব্যবহার করা হয়? মনোকক চ্যাসিস আধুনিক যাত্রীবাহী গাড়িতে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা 10টা প্রশ্ন আলোচনা করলাম। যদি এই প্রশ্নগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আগের ভিডিওগুলো দেখে নেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে, সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে এরকমভাবে ডেলি নিত্য নতুন ভিডিও পেতে থাকো। এরপরে দেখো সি টাইপ প্রশ্ন, শূন্যস্থান পূরণ থাকতে পারে। এখানে শূন্যস্থান পূরণ থাকবে 1.1/2 ইন্টু 2 সমান হচ্ছে 3। এখানেও কিন্তু তোমার দুটো প্রশ্ন থাকবে। মোট 3 নম্বরের। চ্যাসিস ফ্রেমের প্রধান কাজ হলো গাড়ির সমস্ত উপাদানকে ড্যাশ করা, মানে কি এখানে হবে সমর্থন করা। লম্বা মেম্বার সাধারণত ড্যাশ সেকশন দ্বারা তৈরি করা হয়, তাহলে কি হবে? চ্যানেল সেকশন। মনোকক চ্যাসিসে বডি ও ফ্রেম কি থাকে? আমরা একটু আগে বললাম একত্রে থাকে। এরপরে 4 নম্বরের প্রশ্ন যে কনভেনশনাল চ্যাসিসে ইঞ্জিন সাধারণত গাড়ির ড্যাশ দিকে থাকে, তাহলে কি হবে? সামনের দিকে থাকে। তারপরে ফরওয়ার্ড সেমি চ্যাসিসে ইঞ্জিনের অর্ধেক অংশ কেবিনের ভেতরে, অর্ধেক অংশ কি হয়? কেবিনের বাইরে। ল্যাডার ফ্রেমে দুইটি লম্বা সদস্যকে বলা হয় লঙ্গিচুডিনাল মেম্বার। ক্রস মেম্বারের কাজ হলো মজবুত ও শক্তিশালী করা। ইঞ্জিন পেছনে থাকলে প্রোপেলার শ্যাফট ছোট হয়। আর মনোকক চ্যাসিসে গাড়ির ওজন তুলনামূলকভাবে কম হয়। আর 10 নম্বরের প্রশ্ন দেখো যে কোন যানবাহনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো মাটি থেকে চ্যাসিসের সর্বনিম্ন অংশের দূরত্ব। তাহলে এখানে শূন্যস্থানে কি বসলো? সর্বনিম্ন। অনেক প্রশ্ন তোমাদের হয়তো একই হতে পারে। টাইপ এতে যেটা আলোচনা করেছি টাইপ হয়তো সিতে আছে। তোমাদের প্রশ্নটা কিরকম ধরনের হবে, শূন্যস্থান পূরণ বা সংক্ষেপে বা এমসিকিউ, এটা দেখানো, এগুলোর মধ্যেই প্রশ্ন হবে, এর বাইরে প্রশ্ন হবে না। তোমরা একটু দেখে নাও। আমি শুধু টাইপগুলো আলোচনা করার সময় আমরা কিভাবে প্রশ্নগুলো টাচ করছি সেটা একবার দেখো। এরপরে দেখো সত্য মিথ্যাতেও হয়তো প্রশ্ন রিপিট হতে পারে, কিন্তু সত্য মিথ্যা থাকলে এই ধরনের প্রশ্ন থাকবে যে মনোকক চ্যাসিসে বডি ও ফ্রেম আলাদা থাকে, এটা সত্য না মিথ্যা? কখনোই থাকে না, এটা আলাদা। তাহলে কি থাকে? একত্রে থাকে, একটু আগে বললাম। ল্যাডার ফ্রেম সাধারণত বাণিজ্যিক যানবাহনে ব্যবহৃত হয়, সত্য। সেমি ফরওয়ার্ড চ্যাসিসে ইঞ্জিন সম্পূর্ণ কেবিনের বাইরে থাকে, মিথ্যা। অর্ধেক কি থাকে? ভেতরে আর অর্ধেক বাইরে। চ্যানেল সেকশন সাধারণত চ্যাসিসের লম্বা মেম্বার ব্যবহৃত হয়, সত্য। পেছনে ইঞ্জিনযুক্ত চ্যাসিস লম্বা প্রোপেলার শ্যাফট প্রয়োজন হয়, প্রোপেলার শ্যাফট ছোট হয়, তাহলে এটা মিথ্যা। আর ফুল ফরওয়ার্ড চ্যাসিসে 6 নম্বরের প্রশ্ন যে ফুল ফরওয়ার্ড চ্যাসিসে ড্রাইভার সামনে বেশি দৃশ্যমানতা পায়, সত্য। মনোকক চ্যাসিস সাধারণত ট্রাক বা বাসে ব্যবহৃত হয়, মিথ্যা, কারণ এটা আধুনিক গাড়িতে বেশি ব্যবহৃত হয়। আর এটা হচ্ছে 8 নম্বরের প্রশ্ন যে ক্রস মেম্বার চ্যাসিসকে শক্তিশালী করে, এটা সত্য। এরপরে 9 নম্বরের প্রশ্ন দেখো যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হলে গাড়ি বেশি
কি হয়, স্থিতিশীল হয়। তাহলে এটা হবে মিথ্যা, কারণ গাড়ির ক্লিয়ারেন্স কম হলে গাড়ি বেশি স্থিতিশীল হয়। তারপরে কনভেনশনাল চ্যাসিসে ইঞ্জিন সামনের দিকে থাকে, এটা সত্য। তাহলে আমরা মোট পেলাম, দেখো এখানেও কিন্তু 1.5 নাম্বার থাকে, 1.5 × 2 সমান হচ্ছে 3। তাহলে কত পেলাম, প্রথমে 6, তারপরে সংক্ষেপে উত্তরে ওখানে পেলাম 3, তারপরে শূন্যস্থানে পেলাম 3, আর সত্য মিথ্যাতে পেলাম 3। তাহলে টোটাল হলো কত, 6 আর এদিকে 3 3 করে 9। তাহলে 6 আর 9 15। তাহলে একের যে প্রশ্নের এক নম্বরের প্রশ্নের আন্ডারে যে সমস্ত প্রশ্নের টাইপ থাকছে সেখানে কিন্তু টোটাল 15 নম্বরের প্রশ্ন থাকছে। এরপরে থাকবে যে মাধ্যমিকের কোশ্চেনে যে 2 3 4 5 6 যে নাম্বারগুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু 3টা প্রশ্নের উত্তর করতে হয়, সেখানে কিন্তু প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5। এবার ওই প্রশ্নগুলোর মধ্যে কোনোটা হয়তো 2 নম্বরে থাকতে পারে, কোনোটা 3 নম্বরে থাকতে পারে, কোনটা আবার একটা প্রশ্নতেই 5 নাম্বার থাকতে পারে। তোমরা সেগুলো চ্যাসিস থেকে ওই ধরনের প্রশ্ন কি আসতে পারে, কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা দেখো। যে বড় প্রশ্ন, চ্যাসিস বলতে কি বোঝায়, দেখা গেল 2 আর 3 ভাগ করে থাকলো যে চ্যাসিস বলতে কি বোঝায়, আর অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন অংশের বিভিন্ন ধরনের চ্যাসিস ফ্রেম কি কি, এরকম ধরনের প্রশ্ন থাকতে পারে। দেখা গেল এটাতে 2 দিল, এটাতে 3 দিল, টোটাল 5 করে দিল। 2 3 আর 5-এর যে প্রশ্ন থাকবে মাধ্যমিকে সেখানে। তাহলে দেখো এখানে যে চ্যাসিস বলতে কি বোঝায়, চ্যাসিস হলো যে যানবাহনের প্রধান কাঠামো বা ফ্রেম, যার উপরে ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন, স্টিয়ারিং বডি ও অন্যান্য সব উপাদান বসানো হয়। অটোমোবাইলে ব্যবহৃত বিভিন্ন ধরনের চ্যাসিস ফ্রেম কি কি, অটোমোবাইলে ব্যবহৃত চ্যাসিস ফ্রেমের প্রধান অংশগুলো হলো যেমন কনভেনশনাল আর হচ্ছে ল্যাডার ফ্রেম, ব্যাকবোন ফ্রেম, টিউবুলার ফ্রেম, মনোকক বা ইন্ট্রিগাল ফ্রেম, স্পেস ফ্রেম। এরপরে প্রশ্ন দেখো, চ্যাসিসের শ্রেণীবিভাগ লিখো। দেখো এটা একটু বড় উত্তর হবে, সেই জন্যই দেখো এটাতে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। যে দেখা গেল একটাই প্রশ্ন দিল, সেটা হচ্ছে 5, তাহলে তখন আমরা চ্যাসিসের শ্রেণীবিভাগের উত্তরটা কি লিখবো। দেখো যে চ্যাসিসের শ্রেণীবিভাগ বিভিন্ন কারণে হতে পারে, ইঞ্জিনের অবস্থান অনুযায়ী হতে পারে, ড্রাইভ অনুযায়ী হতে পারে, নির্মাণ কৌশল অনুযায়ী হতে পারে। ইঞ্জিনের অবস্থান অনুযায়ী আমরা আবার কিন্তু শ্রেণীবিভাগ করেছি, দেখো 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফ্রন্ট ইঞ্জিন চ্যাসিস, রেয়ার ইঞ্জিন চ্যাসিস আর মিড ইঞ্জিন চ্যাসিস। ড্রাইভ অনুযায়ী ফ্রন্ট হুইল ড্রাইভ, রেয়ার হুইল ড্রাইভ, 4 হুইল ড্রাইভ। আর নির্মাণ কৌশল অনুযায়ী দেখো কনভেনশনাল আর ল্যাডার টাইপ চ্যাসিস, ইন্ট্রিগাল বা মনোকক চ্যাসিস, আর হচ্ছে ফ্রেম স্পেস। তাহলে যে টোটাল যে আমরা উত্তরটা দেখলাম, তাহলে দেখো এটা একটু উত্তরটা একটু বড় ধরনের, তাহলে এটা হয়তো 5 নম্বরে টোটালি আসতে পারে। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্ন, যে চ্যাসিস কোন কোন সেকশনে ব্যবহার করা হয়। সেকশন ব্যবহার করা হয়, চ্যাসিসে কোন কোন সেকশন ব্যবহার করা হয়। চ্যাসিসে ব্যবহার করা হয় চ্যানেল সেকশন, বক্স সেকশন, টিউবুলার সেকশন, আই সেকশন। এগুলো শক্তি ও স্থিতিশীলতা ও লোড বহন ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। 5 নম্বরের প্রশ্ন, কনভেনশনাল চ্যাসিসের তুলনায় ইন্ট্রিগাল বা মনোকক চ্যাসিসের সুবিধা লিখো। তাহলে ইন্ট্রিগাল ও মনোকক চ্যাসিসের প্রধান সুবিধা হলো ওজন কম হয়, ফলে মাইলেজ বৃদ্ধি পায়, কেন্দ্রভর নিচু থাকে, গাড়ির স্থিতিশীলতা বাড়ে, দুর্ঘটনার নিরাপত্তা বেশি, কারণ বডি ও ফ্রেম একত্রে শক্ত কাঠামো তৈরি করে। আর কেবিন স্পেস বেশি পাওয়া যায়, আর কম্পন কম হয়, যাত্রা আরামদায়ক হয়। তাহলে আমরা সেশন 1 চ্যাসিসে আমরা মাধ্যমিকে যেরকম প্রশ্ন দেখি সেই ধরনেরই প্রশ্ন আমরা চ্যাসিস থেকে দেখলাম বিভিন্ন টাইপের। এরপরে দেখো আমরা আলোচনা করব সেশন 2 অর্থাৎ বডি আর হচ্ছে সুপার স্ট্রাকচার। এখান থেকেও আমরা ঠিক একই টাইপের প্রশ্ন আমরা দেখব, যে বডি ও স্ট্রাকচার থেকে এরকম প্রশ্ন কি আসে। এরপর দেখো সঠিক উত্তরটি লেখো।
তাহলে বডি, গাড়ির বডি বা ইনার ফ্রেম, ইনার ট্রিমিং এর প্রধান উদ্দেশ্য কি? তাহলে এর সঠিক উত্তর হবে, আমরা সঠিক উত্তর শুধুই এখানে টিক করব, সঠিক উত্তর হবে যে যান্ত্রিক অংশের কম্পন কমানো এবং গাড়ির চেহারা ও আরাম বৃদ্ধি করা। তাহলে অপশন বি হলো সঠিক উত্তর। এখান থেকে কিন্তু কয় নম্বর আসে বলেছি? 6 নম্বর আসে এমসিকিউ থেকে। সুতরাং দেখা গেল যে চ্যাসিস থেকে দিল না, কিন্তু হয়তো বডি থেকে তোমরা বডি বা সুপার স্ট্রাকচার এই সেশন থেকে হয়তো একটা পাচ্ছ। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন, কোন অংশটি ইঞ্জিন কম্পার্টমেন্ট ঢাকার জন্য ব্যবহার করা হয়? তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর, হুড। এরপরে 3 নম্বরের প্রশ্ন দেখো যে গাড়ির রেয়ার সিট সাধারণত কিভাবে নির্মিত হয়? গাড়ির রেয়ার সিট সাধারণত নির্মিত হয়, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এটি দুটি আলাদা অংশ নিয়ে গঠিত, ব্যাক ও কুশন। 4 নম্বর প্রশ্ন যে লাগেজ কম্পার্টমেন্ট ওপেনিং এর চারপাশে সাধারণত কোন উপাদান লাগানো হয়? অপশনগুলো দেখো, স্টিল স্লিপ, প্লাস্টিক ক্লিপ, আর আছে ফাইব্রিক কভার, আর হচ্ছে রাবার ওয়েদার স্ট্রিপ। তাহলে সঠিক উত্তর হবে রাবার ওয়েদার স্ট্রিপ। 5 নম্বরের প্রশ্ন যে গাড়ির বডির প্যানেলে বাম্পারের মূল কাজ কি? বাম্পার এর মূল কাজ কি? তাহলে সঠিক উত্তর হচ্ছে যে ছোটখাটো আঘাত থেকে বডিকে সুরক্ষা দেওয়া। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 6 প্রশ্ন যে কোন উপাদানটি গাড়ির দরজার ভেতরের শব্দ কম্পন কমাতে ব্যবহৃত হয়? তাহলে সঠিক উত্তর হবে ড্যাম্পিং প্যাড। এরপরে 7 নম্বরের প্রশ্ন যে গাড়ির সিলিং কভার বা হেডলাইনার সাধারণত কোন উপাদানে তৈরি হয়? তাহলে 7-এর সঠিক উত্তর হবে বি, কাপড় ও ফোম। 8 নম্বরের প্রশ্ন গাড়ির ফেন্ডারের প্রধান কাজ কি? তো গাড়ির ফেন্ডারের প্রধান কাজ হচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর, চাকা থেকে কাদা, জল, পাথর ছিটকে পড়া রোধ করা। এরপরে 9 নম্বরের প্রশ্ন কোন প্যানেলটি গাড়ির পেছনের লাগেজ কম্পার্টমেন্ট ঢেকে রাখে? তাহলে এটা হবে ডেক লিড। অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে গাড়ির দরজা লাগানোই ওয়েদার স্ট্রিপের কাজ কি? 10 নম্বরের প্রশ্ন সঠিক উত্তর হবে যে জল, ধুলো, বাতাস ঢোকা রোধ করে। জল, বাতাস, ধুলো, বাতাস ঢোকা রোধ করে। তাহলে এখানে এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। এরপরে বডি আর স্ট্রাকচার থেকে আমরা এরপরে সংক্ষেপে প্রশ্ন আলোচনা করব। সংক্ষেপে কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো যে গাড়ির বডি বা সুপার স্ট্রাকচার কি? যদি এরকম ধরনের প্রশ্ন আসে তার উত্তর হবে ইঞ্জিন, চ্যাসিস বা ও যাত্রীদের বহন করার জন্য ব্যবহৃত বাহ্যিক কাঠামোকে বডি ও সুপার স্ট্রাকচার বলে। গাড়ির বডির প্রধান কাজ কি? গাড়ির যাত্রীদের সুরক্ষা, আরাম ও বাহ্যিক পরিবেশ থেকে রক্ষা করা। বডির প্রকারভেদ কি? কনভেনশনাল বডি আর হচ্ছে ইন্টিগ্রাল বডি বা মনোকক বডি। মনোকক বডির সুবিধা কি? ওজন কম, শক্তি বেশি, নিরাপত্তা উন্নত, জ্বালানি সাশ্রয়। ফেন্ডারের কাজ কি? ফেন্ডারের কাজ হচ্ছে চাকা থেকে কাদা, জল, পাথর ছিটকে বাইরে যাওয়া রোধ করে। হুডের কাজ কি? হুডের কাজ হচ্ছে যে ইঞ্জিন কম্পার্টমেন্ট ঢেকে রাখা ও সুরক্ষিত করা। আর ডেক লিডের কাজ আমরা দেখলাম, পেছনের লাগেজ কম্পার্টমেন্ট ঢাকার প্যানেলকে ডেক লিড বলে। বাল্ক হেড কি? ইঞ্জিন কম্পার্টমেন্ট ও যাত্রী কক্ষের মধ্যবর্তী সেপারেটিং ওয়াল। এরপরে 9 নম্বর হচ্ছে যে বডি পিলার বলতে কি বোঝো? উইন্ডো ও রুফকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহৃত উলম্ব কাঠামো, এ পিলার, বি পিলার আর সি পিলার। আর 10 নম্বর হচ্ছে ওয়েদার স্ট্রিপের কাজ কি? দরজা বা বডির ফাঁক দিয়ে যদি জল, ধুলো, বাতাস ঢোকা রোধ করা। এরপর দেখো শূন্যস্থান পূরণ। তাহলে এখান থেকে আমরা 3 নাম্বার পাই, 1.5 করে দুটো থাকে 3 নাম্বার। এরপরে সি টাইপ প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ থেকে দেখো আমরা
গাড়ির প্রথম প্রশ্নটা আছে যে গাড়ির বডির মূল উদ্দেশ্য হলো যাত্রীদের ড্যাশ প্রদান করা, তাহলে এখানে হবে সুরক্ষা প্রদান করা। 2 নম্বরের প্রশ্ন যে গাড়ির বডির উপরের অংশকে সাধারণত ড্যাশ বলে সুপার স্ট্রাকচার বলা হয়। মনোকক বডি নির্মাণে বডি ও চ্যাসিস একত্রে একটি ইউনিট গঠন করে। এরপরে 9 নম্বরের প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন যে সেডান গাড়িতে লাগেজ রাখার জন্য আলাদা একটি অংশ থাকে যাকে বলা হয় ডেক লিড বা ট্রাক। গাড়ির সামনের অংশের প্যানেল বা ইঞ্জিন প্যানেল যা ইঞ্জিন ঢাকে তাকে বলা হয় হুড। এরপরে 6 নম্বরের প্রশ্ন যে গাড়ির ছাদ অংশকে বলা হয় রূপ বলা হয়। আর বাড়ির পাশে 7 নম্বরের প্রশ্ন যে বডির পাশে চাকা ঢাকার জন্য ব্যবহৃত অংশকে বলা হয় ফেন্ডার বলা হয়। আর গাড়ির বডির ভিত্তি বা নিচের ফ্রেমকে বলা হয় বডি ফ্লোর বা ফ্লোর প্ল্যান। এবং 9 নম্বরের প্রশ্ন যে দরজার চারপাশে জল বা ধুলো ঢোকা রোধ করতে ওয়েদার স্ট্রিপ ব্যবহার করা হয়। এরপরে 10 নম্বরের প্রশ্ন যাত্রীদের আরাম দেওয়ার জন্য দরজার ভেতরে ব্যবহৃত অংশকে বলা হয় ইনার ট্রিম বা ডোর ট্রিম বলা হয়। এরপরে টাইপের প্রশ্ন হচ্ছে যে সত্য মিথ্যা, এখানেও কিন্তু 3 নাম্বার থাকে যে গাড়ির বডি যাত্রীদের সুরক্ষা ও আরাম প্রদান করে, তাহলে এটা হবে কি সত্য। এরপরে 2 নম্বরের প্রশ্ন দেখো মনোকক বডিতে চ্যাসিস ও বডি আলাদা থাকে, এটা হচ্ছে মিথ্যা, এটা একত্রে থাকে। এরপরে দেখো হুড হলো গাড়ির পেছনের অংশ ঢাকার প্যানেল, তাহলে এটা হবে মিথ্যা, হুড ইঞ্জিন অংশকে ঢাকে। ডেক লিড গাড়ির লাগেজ কম্পার্টমেন্ট ঢেকে রাখে, সত্য। ফেন্ডারের কাজ হলো চাকা থেকে মাটি ও জল ছিটকে পড়া রোধ করা, সত্য। রুফ হলো গাড়ির নিচের অংশ, মিথ্যা। রুফ হলো গাড়ির ছাদের অংশ, গাড়ির ছাদকে বলা হয় রুফ। এরপর 7 নম্বরের প্রশ্ন দেখো যে বাম্পার ছোটখাটো আঘাত থেকে গাড়িকে সুরক্ষা দেয়, সত্য। 8 নম্বরের প্রশ্ন যে ওয়েদার স্ট্রিপ কি করে হয়, যে এখানে পানি ও ধুলোকে সহজে গাড়ির ভেতরে ঢুকতে সাহায্য করে, সত্য। এই মিথ্যা, বাধা দেয়, সাহায্য করে না, বাধা দেয়। এরপরে 9 নম্বরে হচ্ছে ডোর স্ট্রিপ। এই ডোর স্ট্রিপ গাড়ির দরজার বাহিরের অংশে লাগানো থাকে, মিথ্যা, এটি ভেতরের অংশে থাকে। বডি ফ্লোর গাড়ির পুরো সুপার স্ট্রাকচারকে সমর্থন করে, একদম সত্য। তাহলে এখানেও থাকলো 3, টোটাল 15 নম্বরের প্রশ্ন আমরা এখানে আলোচনা করলাম। এরপরে নিম্নলিখিত প্রশ্নের উত্তর অর্থাৎ বড় প্রশ্ন এবার আলোচনা করব। এগুলো 2 নম্বরে হতে পারে, 3 নম্বরে হতে পারে এবং 5 নম্বরের হতে পারে। তাহলে দেখো এখানে যে গাড়ির বডি বলতে কি বোঝো, যেহেতু সেশনটাই হচ্ছে বডি ও সুপার স্ট্রাকচার নিয়ে, তাহলে গাড়ির বডি বলতে কি বোঝো। গাড়ির বডি হলো সেই কাঠামো বা অংশ যা যাত্রী, ইঞ্জিন, যন্ত্রাংশ এবং মালপত্রকে সুরক্ষা দেয় এবং একটি আকৃতি প্রদান করে, একটি গাড়ির বাহ্যিক ও অভ্যন্তরীণ কাঠামোর মূল অংশ। গাড়ির বডির বিভিন্ন উপাদান কি? গাড়ির বডির বিভিন্ন উপাদান হলো যে হুড, রুফ, দরজা, ফেন্ডার, বাম্পার, লেড ডিক, ওয়াইন্ডশিল্ড, ফ্লোর প্ল্যান ইত্যাদি। হুড ও বাম্পারের মধ্যে পার্থক্য কি যদি বলা হয়, তাহলে হুড ও বাম্পারের মধ্যে পার্থক্য হচ্ছে যে ইঞ্জিন কম্পার্টমেন্ট ঢাকার জন্য ব্যবহৃত হয়, আর বাম্পার হচ্ছে গাড়ির সামনের পেছনের অংশকে আঘাত থেকে সুরক্ষা দেয়। এটি খোলা যায়, হুড হচ্ছে খোলা যায় যাতে ইঞ্জিন সার্ভিস করা হয়, আর এটা কি হয় স্থায়ীভাবে লাগানো থাকে। আর 3 নম্বরে হচ্ছে যে বডির উপরের সামনের অংশে থাকে, আর এটা বাম্পারটা হচ্ছে বডির একদম সামনে ও পেছনে থাকে। 4 নম্বরের প্রশ্ন যে গাড়ির বডিতে ব্যবহৃত 2টি গুরুত্বপূর্ণ উপাদানের নাম লিখুন, তা হচ্ছে হুড আর হচ্ছে রুফ। এছাড়াও আছে ফেন্ডার, বাম্পার, ডোর, উইন্ডশিল্ড ইত্যাদি। এরপরে 5 নম্বর উইন্ডশিল্ডের গুরুত্ব লিখতে বলেছে। উইন্ডশিল্ডের গুরুত্ব কি হবে? উইন্ডশিল্ড যাত্রীদের সামনে থেকে বাতাস, ধুলো, বর্ষার জল, পাথর ইত্যাদি থেকে সুরক্ষা দেয় উইন্ডশিল্ড। এছাড়াও এটি চালকের জন্য পরিষ্কার দৃশ্যমানতা নিশ্চিত করে এবং গাড়ির বডির শক্তি বাড়ায়। তাহলে আমরা আজকে ভিডিওতে সেশন 1 অটোমোবাইল অ্যান্ড ইটস কম্পোনেন্টের সেশন 1 চ্যাসিস এবং সেশন 2
বডি বা স্ট্রাকচার, এখান থেকে মাধ্যমিকে অটোমোবাইল সাবজেক্টে যে যে প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করা হলো। আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালো লাগবে। যদি এ ধরনের প্রশ্নগুলো পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যার আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ধন্যবাদ।